এই চালু করে দিই। আচ্ছা, কোশ্চেন লিখবে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। দাঁড়ি ব্যাসার্ধ কত? প্রশ্নানুসারে লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল মানে পাই আর এল, ভূমিতলের ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার, তার √5 গুণ। এটা বলেছে না প্রশ্নানুসারে? আরে সমান ছিল, দুদিকে কাটবে রে, পাই কেটে যাবে, আর এর সঙ্গে আর স্কয়ার কাটলে আর, তাহলে এল সমান কত? আর ইনটু √5। এটা উত্তর নয়, আমাকে ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে বলেছে। আমি কি করি? এই যে দুদিকে হোল স্কয়ার করি, এল স্কয়ার সমান আর স্কয়ার প্লাস আর স্কয়ার ইনটু 5। তুমি যদি বুঝতে না পারো, আর এর উপরে স্কয়ার দেবে, √5 এর উপরে স্কয়ার দেবে, আর এর উপরে স্কয়ার মানে আর স্কয়ার, √5 এর উপর স্কয়ার মানে একটা 5। দাদারে এই এল স্কয়ার মানে কি? এল স্কয়ার মানে না, ব্যাসার্ধ নয়, এটা উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত। উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত? উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত? এটা হচ্ছে কোশ্চেন। এখান থেকে অ্যানসার জারি হলো। প্রশ্নানুসারে লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তার মানে এখান থেকে কাটাকুটি করে l সমান r * √5, দুদিকে হোল স্কয়ার করলাম। l স্কয়ার মানে কি? r স্কয়ার প্লাস h স্কয়ার ইকুয়াল টু 5r স্কয়ার। কেন রে ভাই? ওই দাখারে এরকম তো লম্ব বৃত্তাকার শঙ্কু হয়। লম্ব বৃত্তাকার শঙ্কু, এটা হলো ব্যাসার্ধ, এটা r, এটা হলো উচ্চতা h, আর এটা হলো তির্যক উচ্চতা। এটা কি ত্রিভুজ? এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখানে এই তির্যক উচ্চতাটা অতিভুজে সম্মানিত হয়েছে। এই r স্কয়ারটা ওদিকে নিয়ে চলে যায়, h স্কয়ার ইকুয়াল টু 5r স্কয়ার আর মাইনাস r স্কয়ার, h স্কয়ার ইকুয়াল টু 4r স্কয়ার। দুদিকে বর্গমূল চাপালে h সমান 2r, তাহলে h বাই r সমান 2, তাহলে h is to r সমান 2:1। এটাই অ্যানসার। দেখতে না পেলে এখানে খালি সেকেন্ড পেজ খালি পড়ে আছে, ওদিকে খালি পড়ে আছে। সুবিধা যেমন জায়গায় এসে বসো, সুবিধা মতো জায়গায় এসে বসো। ওদিকে ঘুরে এর মোবাইল নামাবি না। একটি অর্ধগোলকের পরবর্তী কোশ্চেন 2 নম্বর। একটি নিরেট অর্ধগোলকের বক্র মানে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত আছে? 144 বর্গ সেমি। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ
কত এই তাকারে নিরেট অর্ধগোলক অর্ধ এটা মুখটা ঢেকে দিলাম তাহলে এর ব্যাসার্ধ যদি তোমার কি হয় আর হয় আরে প্রশ্নানুসারে কি লিখবো রে প্রশ্নানুসারে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3 পাই r স্কয়ার সমর্থন পাবো 3 পাই r স্কয়ার সমান 144 পাই বর্গ সেমি এটা হবে এবার সমানসের দুদিকে কি কাটছে ওরে পাই পাই কেটে যাবে 1 3 দিয়ে 144 কাটে 3 4 12 হাতে হবে কত 12 2 24 4 6 24 3 8 24 48 তাহলে r স্কয়ার সমান 48 বর্গ সেন্টিমিটার তাহলে দুদিকে বর্গমূল চাপিয়ে দেই রুটের ভিতরে r স্কয়ার 48 48 টাকে আমি 16 গুণন 3 বর্গ সেমি তাহলে r সমান কত 16টা 4 হয়ে বেরোবে 3টা বেরোতে পারবে না আর বর্গ সেমিটা সেমি হয়ে যাবে এটাই উত্তর আচ্ছা এই কোশ্চেনটা অন্যভাবে থাকতে পারতো একটি নিরেট অর্ধ গোলকের আয়তন একটি নিরেট অর্ধ গোলকের আয়তন 144 পাই ঘন সেমি ব্যাসার্ধ কত এরকম কোশ্চেন হতে পারতো এর নিরেট অর্ধ গোলকের আয়তন 144 পাই ঘন সেমি আরে কি চাই ব্যাসার্ধ চাই প্রশ্নানুসারে ওরে কি লিখবো অর্ধ গোলকের ক্ষেত্রফল কত 2/3 পাই r কিউব 2/3 পাই r কিউব এটা সমান 144 পাই ঘন সেমি দে সমর্থন সমান চিহ্ন দুই দিয়ে কেটে দে আরে পাই এর সঙ্গে পাই কেটে দে 2 দিয়ে এটা কেটে দে 2 দিয়ে কাটলে 7 দুগুণ 14 2 দুগুণ 4 আর তো কাটে না r কিউব সমান চলো কোণা করে গুণ করি 3 দুগুণ 6 3 7 21 আরে ঘন সেমি মুখস্থ রাখবে আরে কি মুখস্থ রাখবো 6 সেমি হোল কিউব মানে 6 এর কিউব মানে 200 তিনটা 6 এর গুণ করলে 200 হয় তিনটা 6 এর গুণ করলে 216 6 কিউব 6 into 6 into 6 দুটো 6 এ 36 তার সঙ্গে 6 216 মুখস্থ রাখো ওরে 4 এর কিউব মানে 64 কারণ 4 এর কিউব মানে 4 গুণন 4 গুণন 4 কতগুলো যদি মুখস্থ রাখলে পরে ভালো হয় তাহলে r সমান কত 6 সেমি এটাই आंसर যেমন ভাবে থাকবে সেভাবে কাজ করব ভিডিও অন আছে নালে তো কি করব আমাকে ধরে আর কি হবে যারা লিখে উঠতে পারছে না তারা এবার ধরো 3 নম্বর আজকের কোশ্চেন x² - 5x + x5 = 0 দ্বিঘাত সমীকরণের আরে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি হলো বীজ আর দুটি হলো আলফা ও বিটা আলফা মাইনাস বিটা সমান কত এটা কোশ্চেন এত সমীকরণের বীজ দুটি আলফা বিটা আলফা মাইনাস বিটা সমান কত অফারটা দেখার জন্য প্রশ্নানুসারে আরে কি লিখবো আলফা প্লাস বিটা সমান কত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমষ্টি -b/a এখানে b কত -5 সূত্রের মাইনাস এখানে মাইনাস তাহলে -b/a মানে 1
দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় এখানে a মানে 1 x স্কয়ারের সহগ কিছু নেই মানে 1 আছে x স্কয়ারের সহগ কিছু নেই মানে 1 আছে তাহলে বীজদ্বয় সমষ্টি মাইনাস b বাই a অর্থাৎ আলফা প্লাস বিটা সমান এখানে 22 দেওয়া আছে এবং আলফা ইনটু বিটা বীজদ্বয়ের গুণফল c বাই a বীজদ্বয়ের গুণফল c বাই a তার মানে আলফা ইনটু বিটা সমান 105 এটা দেওয়া আছে আর কি করতে বলেছে আলফা মাইনাস বিটা এর মান বের করতে বলেছে ওরে আমরা জানি আকারে আমরা জানি আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab এটাকে ভাঙলে এটা জমা হবে না আরে করে দেখাবো আরে দেখে নিও বাবা আলফা স্কয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কয়ার মাইনাস 4 আলফা বিটা সরল করলে কি হবে আলফা স্কয়ার 2 আলফা বিটা প্লাস 4 আলফা বিটা মাইনাস সরল করলে মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কয়ার মানে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ওই জন্য লিখেছি এটা কেন করলাম আমার আলফা প্লাস বিটার মানটা জানা আছে আলফা ইনটু বিটার মানটাও জানা আছে চলো বসাই 22 তার হোল স্কয়ার 4 ইনটু 105 আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু 22 এর স্কয়ার মানে 484 22 গুণন 22 করলে 484 করে দেখবে আর 4 5 20 4 0 0 ছিল 2 4 আর কত 64 আলফা মাইনাস বিটা হোল স্কয়ার সমান 8 এর স্কয়ার আলফা মাইনাস বিটা সমান প্লাস মাইনাস 8 লিখবে প্লাস মাইনাস 8 কারণ আগের অঙ্কটা আমি দুদিকে বর্গ পরিমিতির অঙ্ক করার সময় কি করেছিলাম দুদিকে বর্গমূল চাপিয়ে দিয়েছিলাম ওখানে তো ব্যাসার্ধ দৈর্ঘ্য বের হবে তো দৈর্ঘ্য সবসময় ধনাত্মক হয় ওই জন্য ওখানে প্লাস মাইনাস ঝামেলা যায়নি এখানে তো আলফা মাইনাস বিটার মান প্লাস 8 হতে পারে মাইনাস 8 হতে পারে পরবর্তী কোশ্চেন 4 কত 2x স্কয়ার 2x স্কয়ার না 5x স্কয়ার আর ঠিক আছে 2x স্কয়ার প্লাস 5x প্লাস 3 সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা বলে ভাই আলফা স্কয়ার বাই বিটা আচ্ছা আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা সমান কত এরকম অঙ্ক থাকতেই পারে আরে প্রশ্নানুসারে কি লিখবো প্রশ্নানুসারে লিখবো আলফা প্লাস বিটা সমান মাইনাস 5 বাই 3 এবং আলফা ইনটু বিটা সমান লিখবো কত 3 বাই 2 অর্থ পাবো বীজদ্বয়ের সমষ্টি মাইনাস b বাই a দেখে দেখতে সরে সুবিধা বোঝা গেল বীজদ্বয়ের সমষ্টি মাইনাস b বাই a আর বীজদ্বয়ের গুণফল c বাই a আমাকে কার মান বের করতে হবে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা চলো ভগ্নাংশে যোগ করি বিটা আর আলফার লসাগু কত আলফা ইনটু বিটা আলফা বিটা লসাগু বিটা দিয়ে ভাগ করলে আলফা পড়ে থাকবে আলফার সঙ্গে আলফা গুণ করলে আলফা স্কয়ার বিটার সঙ্গে বিটা গুণ করলে বিটা স্কয়ার তার মানে এটা দাঁড়াচ্ছে কত আরে দাঁড়াচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা বাই আলফা ইনটু বিটা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মান বসাই আলফা প্লাস বিটা কত মাইনাস 5 বাই 3 তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু মাইনাস 5 বাই 3 আর আলফা বিটা কত 3 বাই 2 এটা কি বসালাম এটা 3 বাই 2 হবে এটা 3 বাই 2 মাইনাসের উপরে স্কয়ার দিলে প্লাস হয়ে যাবে 5 এর স্কয়ার মানে 25 5 এর স্কয়ার মানে 25 বাই 9 মাইনাস উপরে নিচে 2 এর দিকে কেটে যাবে এখানে শুধু মাইনাস 3 নিচে কত 3 বাই 2 উপরে ভগ্নাংশে বিয়োগ করি লসাগু 9 হ্যাঁ 25 মাইনাস 3 না 27 ইনটু এই নিচে সংখ্যাটা উল্টে যাবে 2 বাই 3 তাহলে দাঁড়াচ্ছে কত 25 প্লাস আর 27 মাইনাস মাইনাস 2 বাই 9 ইনটু 3 2 বাই 3 মাইনাস 4 বাই 27 आंसर माइनस 4 बाई 27 सर सर
আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ তো ওখানে তো এই 5/3 হয়ে গেছে, ওটা তাহলে বি বাই সি হয়ে গেল। তো এখানে ভুল করা হয়েছে, এখানে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই মানে মাইনাস 5/2 হবে এখানে। হ্যাঁ হ্যাঁ, এটা 5/2 হবে, তাহলে এখানে ঠিক আছে, এখানে ভুল হয়েছে, এখানে মাইনাস 5/2, তাহলে এটা হয়ে যাবে কত? 4 হবে। তাহলে লসাগু কত দাঁড়াচ্ছে? লসাগু 4ই হবে। 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 এর সঙ্গে 25 গুণ করলে 25 মাইনাস 3 4 এ 12, আর এটাকে গুণন চিহ্ন দিয়ে উল্টে দিলাম, 3/2 টাকে 2/3 করে দিলাম। এটা কত হচ্ছে? 13/4 ইনটু 2/3, এটার সঙ্গে এটা কাটলাম 2, মানে 13/6। যদি এরকম থাকে 5x² প্লাস 2x প্লাস 3 সমান 0, 5 নম্বর কোশ্চেন, এত সমান 0 সমীকরণের বীজদ্বয়, সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে কি করতে বলেছে? আলফা স্কয়ার বাই বিটা প্লাস বিটা স্কয়ার বাই আলফা এর মান কত? এই আমরা কোশ্চেনটা হলো প্রশ্নানুসারে আলফা প্লাস বিটা কত লিখবো রে ভাই? মাইনাস 2/5, কারণ বীজদ্বয়ের যোগফল মানে মাইনাস b বাই a, এবং আলফা ইনটু বিটা সমান c বাই 5, 3/5 c বাই a, বীজদ্বয়ের যোগফল মাইনাস b বাই a আর গুণফল c বাই a। কার মান বের করতে বলেছে? আলফা স্কয়ার বাই বিটা, বিটা স্কয়ার বাই আলফা। দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু, সংখ্যা দুটির গুণফল, বিটা আর আলফা লসাগু, আলফা ইনটু বিটা। এই আলফা বিটা লসাগু যদি বিটা দিয়ে ভাগ করি, আলফা করে থাকবে, আলফার সঙ্গে আলফা স্কয়ার গুণ করলে আলফা কি হবে? আলফা বিটাকে আলফা দিয়ে ভাগ করলে বিটা, বিটার সঙ্গে বিটা স্কয়ার গুণ করলে বিটা কিউব হয়ে যাবে। উপরে কোন সূত্র পড়ছে? বলো a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটা কেন? এটা সূত্রটা প্রয়োগ করলে কি সুবিধা হবে? আমার যে দেওয়া আছে আলফা প্লাস বিটা এবং আলফা ইনটু বিটা, সেটা কাজে লাগাতে পারবো। চলো কাজে লাগাই। এখানে আলফা প্লাস বিটা মানে কত? মাইনাস 2/5 তার হোল কিউব মাইনাস 3 ইনটু আলফা ইনটু বিটা মানে 3/5 ইনটু মাইনাস 2/5, নিচে কত? 3/5। সমর্থন দিয়ে দে। মাইনাসের উপর যদি হোল কিউব থাকে, বিজোড় ঘাত থাকে, তাহলে মাইনাস চিহ্ন হবে। মাইনাসের উপরে বিজোড় ঘাত থাকলে মাইনাস হবে। আর 2 এর কিউব মানে 8, আর 5 এর কিউব মানে 125। এখানে একটা মাইনাস আছে, এ ভাই এই যে মাইনাস আছে আর এখানে মাইনাস, মাইনাস মানে গুণ করলে প্লাস হয়ে যায়, কোনো কাটাকুটি গল্প নেই। 3 3 9, 9 2 18, 18 বাই কত? 25, 5 5 25, নিচে নিচে গুণ, উপরে উপরে গুণ, নিচে 3/5। মাইনাস 8/125। একটা কাজ করি, এর উপরে নিচে একটা 5 দিয়ে গুণ করি। এ ভাই 18 কে 5 দিয়ে গুণ করে, নিচে 5 কে 5 দিয়ে গুণ করি, 18 কে 5 দিয়ে গুণ করে 90, নিচে 5 কে 5 দিয়ে গুণ করলে 125। আর এটাকে গুণন চিহ্ন দিয়ে উল্টে দে, এই 5 উপরে চলে যাক, 3টা নিচে চলে আসো, আর এর উপর নিচে 5 দিয়ে গুণ করো। আরে সুবিধা কি হলো? ভগ্নাংশের যোগ করার সময় যদি কি হয়,
হর সমান থাকে আর লবগুলি যোগ থাকলে যোগ হয়, বিয়োগ থাকলে বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে কত হবে? লসাগু 125, উপরে -8 প্লাস 90 গুণন কত? 5/3। হ্যাঁ, এটা সরল করলে কত হচ্ছে? 82/125 ইনটু 5/3, এটা হয়ে গেল 75। 82/75 অ্যানসার। কিন্তু যদি এখানে মাইনাস থেকে যেত, এবার দেখো কোশ্চেনটা পাল্টে দিলাম, এখানে মাইনাস থেকে গেল, তাহলে পরে কি হবে? বীজদ্বয়ের যোগফল -2/5 হবে, বীজদ্বয়ের গুণফল তখন কি হয়ে যাবে? -3/5 আলাদা হয়ে যাবে। বীজদ্বয়ের গুণফল c বাই যেত, c মানে এখানে -3, ওই যখন এখানে মান বসাবো এখানে মাইনাস হবে, তাহলে এখানে 3টা মাইনাস দিয়ে গুণ করলে আর এখানে মাইনাস হবে, এর মাইনাস, তখন এখানে ফলটা পাল্টে যাবে, -98। ও নিচেও তো মাইনাস হবে, নিচে মাইনাস, এখানে মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস, উল্টে দেবো, সঙ্গে মাইনাসটাও থাকবে, -98/125 ইনটু -5/3। তাহলে এটার সঙ্গে এটা কাটলে কত? 25, আর তো কাটবে না, মাইনাস হচ্ছে প্লাস, 98/75। 5 নম্বর আলাদা উত্তর বের হলো, 6 না সেটা একটা চিহ্নের জন্য উত্তর আলাদা হয়ে গেছে। বল কাজ খাতা তুলবো না বলে দে। ওইগুলো ভিডিও করব, সেই পড়াগুলো তুলে নেবে, ঠিক আছে? কিসের জন্য? এই টেস্ট পরীক্ষার জন্য, মাধ্যমিকের জন্য। তার আগে তো টেস্টের কথা মাথায় রেখো। উপপাদ্য 3টে মুখস্থ করবে, একটা কমন পাবে। একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, এটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, আর অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। 3টাই একটা কমন। আচ্ছা, ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য শ্রীধর আচার্যের সূত্র। ওরে কি সূত্র? x = বড় করে দাগ -b, x এর সহগ যা থাকবে তার বিপরীত চিহ্ন, -b ± √b² -4ac/2a। আরে দায়িত্ব নিয়ে মুখস্থ করো। ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য শ্রীধর আচার্যের সূত্র। x = -a, -b মানে x এর সহগ যা থাকবে তার বিপরীত চিহ্ন, -a ± √b² -4ac/2a।
a মানে x স্কয়ারের সহগ। তোমাকে বললো শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করো। কি অঙ্ক বলেছে? x - 2 into x plus 4 plus 9 equal to 0। এই সমীকরণটাকে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করতে হবে। তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান বের করতে গেলে আমাকে প্রথমে সমীকরণটাকে এই আকারে সাজাতে হবে। ax স্কয়ার প্লাস bx প্লাস c অর্থাৎ দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারে সাজাতে হবে। চলো অ্যানসার করা উদ্দেশ্যে কি চলে। প্রদত্ত সমীকরণটি হলো, প্রদত্ত সমীকরণটি হলো x - 2 into x plus 4 plus 9 equal to 0। আমি তো জানি না এটা দ্বিঘাত সমীকরণ কিনা, এটাকে সরল করে দেখি। আরে চল গুণ করি, এটা বন্ধনী করি, x দিয়ে গুণ করব x কে। x এর সঙ্গে x গুণ করলে কত বলো? x স্কয়ার হবে। x এর সঙ্গে প্লাস 4 গুণ করলে কত হবে বলো? প্লাস 4x হবে। এবার x দিয়ে গুণ শেষ, এবার -2 দিয়ে গুণ করব। -2 এর সঙ্গে x গুণ করলে কত? -2x। -2 এর সঙ্গে প্লাস 4 গুণ করলে কত? -8। আর এখানে প্লাস 9 ইকুয়াল টু 0। x স্কয়ার এই দুটো সরল করলে কত হবে? প্লাস 4x আর -2x সরল করলে প্লাস 2x। -8 প্লাস 9 সরল করলে কত? আরে প্লাস 1 ইকুয়াল টু 0। এই যে অঙ্কটা আছে এটা এমনিতে মধ্যপদ বিশ্লেষণ করে করলে পরীক্ষায় নম্বর দেবে না, কারণ উল্লেখ করে দিয়েছে যদি পরীক্ষাতে কোনো বিশেষ নিয়ম উল্লেখ করা থাকে সেই নিয়মেই করতে হবে, অন্যভাবে করলে পরীক্ষায় নম্বর পাওয়া যাবে না। আরে এটাকে আমি একটা কাজ করি, এটাকে or 1x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 এটা করলাম, এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হয়ে গেল। এখানে a মানে কত? 1, b মানে কত? প্লাস 2, c মানে প্লাস 1। এই সমীকরণটি, এই দ্বিঘাত সমীকরণটি সমাধান করতে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। ওরে x ইকুয়াল টু মাইনাস b মানে x এর সহগ যা থাকবে তার বিপরীত চিহ্ন, তাহলে -2 লিখব, প্লাস 2 থাকলে -2 লিখব, প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার। এখানে b মানে প্লাস 2, b মানে তাহলে প্লাস 2 তার হোল স্কয়ার -4, a মানে 1, c মানে 1 বাই 2a। x ইকুয়াল টু -2 প্লাস মাইনাস রুট ওভার 4 - 4 আরে বাই 2 -2 প্লাস মাইনাস রুট ওভার 0, 4 থেকে 4 বিয়োগ করলে 0 বাই 2। টাকা রে টাকা। x ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 0 বাই 2, তার মানে -2 প্লাস 0 বাই 2 এটা একটা উত্তর হবে, একটা প্লাস মানটা ধরে -2 -0 বাই 2 ধরে আরেকটি উত্তর। দাদারে -2 এর সঙ্গে 0 যোগ করলে -2 তে হবে, -2 থেকে 0 বিয়োগ করলে -2 হবে। কোন সংখ্যার সঙ্গে 0 যোগ করলে সেটাই হয়, কোন সংখ্যা থেকে 0 বিয়োগ করলে সেটাই হয়। আরে তাই তুই জানিস, ঠিকই জানিস, 2 এর সঙ্গে এটা কাট, 1 -1 এটাই অ্যানসার। ঠিক আছে,
এই অঙ্কটা করে দিল এমনি দেখতো x স্কয়ার মাইনাস 22x প্লাস 105 যদি এটাকে সমাধান করতে বলা হয় তাহলে মধ্যপদ বিশ্লেষণ করে করলে কত হবে 105 কে ভাঙলে কত কত পাবো 5 15 কত 5 17 7 15 105 না 7 টাকা মাইনাস 5 15 টাকা মাইনাস দুটো যোগ করলে মাইনাস 22 গুণন করলে 105 হ্যাঁ তাহলে এখানে কি করব x স্কয়ার মাইনাস 15x মাইনাস 7x প্লাস 105 ইকুয়াল টু 0 x কমন গেলে x মাইনাস 15 থাকছে মাইনাস 7 কমন গেলে 15 ইকুয়াল টু 0 তার মানে x মাইনাস 15 x মাইনাস 7 ইকুয়াল টু 0 হয় x মাইনাস 15 ইকুয়াল টু 0 x ইকুয়াল টু 15 আরে অথবা x minus 7 equal to 0 x equal to 7 আরে নির্ণয় সমাধান x equal to কত 15 আর 7 এই অঙ্কটাই আমরা এবার শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে করব কিভাবে করব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে করব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করো আরে কার সমাধান করব x স্কয়ার মাইনাস 22x প্লাস 105 সমান 0 অ্যানসার লেখার উদ্দেশ্যে কি করি x স্কয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়াল টু 0 এটাকে আমি কি লিখতে পারি আরে অর 1x স্কয়ার প্লাস অফ মাইনাস 22 ইনটু x প্লাস 105 ইকুয়াল টু 0 কারো আপত্তি আছে এটা করলে পরে কি হলো a মানে কত হলো 1 b মানে কত মাইনাস 5 c মানে কত শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই কি পাবো x ইকুয়াল টু ওরে মাইনাস b x ইকুয়াল টু মাইনাস b এখানে x এর সহগ যা থাকবে তার বিপরীত চিহ্ন তাহলে প্লাস 22 করে নেব প্লাস b থাকলে মাইনাস b হবে তাহলে মাইনাস 22 থাকলে প্লাস 22 সমর্থন দে আরে প্লাস মাইনাস উল্টো होगा b স্কয়ার b মানে মাইনাস 22 তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a মানে 1 c মানে 105 বাই 2 ইনটু 1 x ইকুয়াল 22 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 22 এর হোল স্কয়ার 22 কে 22 দিয়ে গুণ করলে বলে 484 হবে আর মাইনাস এর উপর স্কয়ার মানে প্লাস হয়ে যাবে আর এটা গুণ করলে কত মাইনাস 420 বাই 2 x ইকুয়াল 22 প্লাস মাইনাস 484 থেকে 420 বাদ দিলে বলো 64 64 বর্গমূল কত 8 বসা প্লাস মাইনাস 8 বাই 2 তাহলে এবার কি করব 22 প্লাস 8 প্লাস মানটা নিলাম একবার আরে 22 থেকে একবার 8 বিয়োগ করলাম এবার 22 প্লাস 8 22 মাইনাস x ইকুয়াল 22 এর সঙ্গে 8 যোগ করলে কত 30 30 বাই 2 একটা 22 থেকে 8 বাদ দিলে আমরা 14 বাই 2 তাহলে x ইকুয়াল টু 15 আর 7 উত্তর তাই মিলেছিল সমকোণী ত্রিভুজ অঙ্কন করে যে অন্তর্বৃত্ত হয় সমকোণী ত্রিভুজ বিভিন্ন আকারের হয় সমকোণ সংলগ্ন বাহু দেওয়া আছে তারপর অন্তর্বৃত্ত আঁকো অতিভুজ দেওয়া আছে সমকোণ সংলগ্ন বাহু দেওয়া আছে অন্তর্বৃত্ত আঁকো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে স্পর্শক টানা ওইগুলো সম্পাদক প্র্যাকটিস করে নেবে বার্ষিক
কি চাই কি হ্যাঁ কি হয়েছে তোর মুখস্থ নেই তো বলে দেবে ওই সব মোবাইলে রেকর্ড আছে সব কথা মোবাইলে রেকর্ড আছে চালাবি বাড়ি গিয়ে বার্ষিক 4% হার সুদে বার্ষিক চল চেঞ্জ কর বার্ষিক 8% হার সুদে 8% বার্ষিক 8% হার সুদে কত টাকার 2 বছরের কত টাকার 2 বছরের কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 80 টাকা ধরি নির্ণয় আসল পি টাকা প্রশ্নানুসারে চক্রবৃদ্ধি সুদ বের করার সূত্র কি পি ইনটু থার্ড ব্র্যাকেট 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1 এটা কি হলো রে ভাই পি টাকার 8% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ভুলভাল বলছি আরে পি টাকার তোমার 8 পিটিআর 2 বছরের 8% হারে সরল সুদ এটা পি টাকার 8% হারে 2 বছরের সরল সুদ এটা এর ডিফারেন্সটা কত বলেছে 80 টাকা আরে দুই জায়গা থেকে কি টেনে নেওয়া যায় রে শুধু পি টেনে নেওয়া যায় এখানে পি আছে এখানে পি আছে নিলাম টেনে চুম্বকের মতো টেনে নিলাম এখানে কি করে থাকবে এটা a প্লাস b হোল স্কয়ার করে থাকবে a প্লাস b হোল স্কয়ার যদি করি তাহলে কি হবে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার আর এখানে মাইনাস 1 আর এখানে কেন 2 ইনটু 8 বাই 100 এত সমান 80 দেখ তো সমর্থন দিবি নাকি a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আরে তাকা 1 এর স্কয়ার মানে 1 এখানে 2 ইনটু 8 বাই 100 প্লাস 8 এর স্কয়ার মানে 64 আর নিচে 100 এর উপরে 1 এর মানে পিছনে চারটে শূন্য মাইনাস 1 আরে 2 গুণন 8 বাই 100 সমান কত 80 তাই না এবার মনের সুখে কাটো কত করে কাটো এখানে 1 এই 1 কাটবো আরে এটার সঙ্গে এটা কাটবো হোলসেল অফার দিয়েছে কাটার জন্য এর কি থাকলো p ইনটু কত 64 বাই 1 এর পিছনে চারটে শূন্য সমান 80 আরে সমান চিহ্ন দুই কিভাবে কাটে বলো উপরে কাটে 8 দিয়ে কাটলে এটা 10 8 দিয়ে কাটলে 8 এটা 64 এটার সঙ্গে এটা কেটে যাবে 8 দিয়ে 8 একে 8 এই 10 এর মধ্যে 8 কাটলে 1 হবে 10 এর মধ্যে 8 কাটলে 1 হবে তো বেশ যদি 8 এর মধ্যে 10 এর মধ্যে 8 2 20 8 দিয়ে গুণ 16 আর তারপরে কত 4 20 4 5 20 8 0 0 তাহলে p সমান কত 1250 ওদিকে 10 12500 টাকা নির্ণয় আসল 12500 টাকা দেখি কিরকম রেকর্ড করলি